হাদিসে পাওয়া যায় আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়া। তিনি বলেছেন ওয়া ক্বালা হুম সাওয়াউন, এবং তারা অপরাধে সমান থাকবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মুমতাজউদ্দিন নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো, আমি কায়িক শ্রম দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি একটু গরিব মানুষ। এখন এনজিও থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করতেছি, ছোট ব্যবসা, এটা কি জায়েজ হবে কিনা? সুদের ব্যবসা না? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। খুবই সরল প্রশ্ন। গরিব মানুষ সুদভিত্তিক কিছু অর্থ নিয়ে ব্যবসা করছেন, এটা কি জায়েজ হবে? আসলে কোনো সুযোগ নেই জায়েজ বলার। হাদিসে পাওয়া যায় আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়া। প্রিয় নবীজি বলছেন আল্লাহর লানত তার উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং সুদের সাক্ষী থাকে। তিনি বলছেন ওয়া ক্বালা হুম সাওয়াউন, এবং তারা অপরাধে সমান থাকবে। তো সুতরাং আপনি যে সুদের উপর টাকা নিয়ে আপনি ছোট ব্যবসা করছেন, আসলে কোনো অনুমতি নেই। আপনাকে আমরা বলবো যে আপনি কর্জে হাসানা হিসাবে কিছু টাকা নিতে পারেন কিনা কারো থেকে, সে চেষ্টা করুন। আত্মীয় স্বজন থেকে ধার কর্জ করে কোনোভাবে ম্যানেজ করে আল্লাহর উপর ভরসা করে শুরু করুন। আল্লাহ হয়তো আপনাকে বারাকা দেবে। কিন্তু সুদ আনা, সুদ দেয়া, সুদ খাওয়া সবই হারাম, এটা বুঝতে হবে। আপনি বললেন কর্জে হাসানা, এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবেন? কর্জে হাসানা হচ্ছে যে কোনো উপরি পাওয়ার আশা ব্যতি রেখে কাউকে সহযোগিতা করা, শুধুমাত্র হেল্প করা, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দিলাম, এবং এটা অনেক কল্যাণকর কাজ। অনেকে এটা আশায় ফেরত আশা করেন, আবার অনেক দীর্ঘ সময়ও দেন। হ্যাঁ, দান করলে 10 গুণ সওয়াব হাদিসে পাওয়া যায়, আর কাউকে কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। আল্লাহ তাআলা আরো 8 গুণ বেশি সওয়াব দেয়। এই জন্য কর্জে হাসানার মাঝে কল্যাণ বেশি, কারণ এতে ব্যক্তির কিন্তু চাহিদাও পূর্ণ হয়। দান করলে আমরা কত দিলাম? 500, 1000, 2000, 10,000। আর কর্জ দিলে তো তার চাহিদা আমার 1 লাখ, তো 1 লাখও দে, 50,000ও দে। এই যে পূর্ণ করে দেয়াটা, এটাতে আল্লাহ বেশি খুশি হয়। এই জন্য কর্জে হাসানা দিলে আল্লাহ 18 গুণ সওয়াব দিয়ে দেন। যিনি কর্জে হাসানা দিলেন তিনি কি আবার ফেরত পাওয়ার জন্য পিড়াপিড়ি করবেন? পিড়াপিড়ি করবেন মানে হ্যাঁ, যদি তার জরুরত হয় তাহলে তিনি বলবেন, কিন্তু যদি জরুরত না হয় তিনি সুযোগ দেবেন। সুযোগ দিলে সওয়াব আরো বেশি হবে। সহজ ঋণ দেওয়া, যতটা সম্ভব সুযোগ দেয়া। কিন্তু এরপরও ব্যক্তির প্রয়োজন থাকতে পারে, প্রয়োজন হলে তিনি চাইলে, যিনি করজ নিলেন তিনিও যেন এটার ব্যাপারে একটু আন্তরিক হন আর কি। আমাদের দেশে কিন্তু করজে হাসানা না পাওয়ার পিছনে এটাও একটা কারণ যে করজ নিয়ে মানুষ ভুলে যায় না। করজ দেওয়ার সময় সম্পর্ক ভালো, আনার সময় সম্পর্ক খারাপ, মানে দেখা যায় করজ দেওয়ার পর সম্পর্ক খারাপ হয়ে নষ্ট হয়ে যায়। এটা দুঃখজনক। দুদিক থেকে সতর্কতার বিষয় আছে প্রিয় দর্শক।